বাড়িতে মেহমান আসছে আর রান্না বসায় যেই বিপদে পড়ছি আর কি কমু। মেহমান আসছে, আমার মেয়ের শাশুড়ি আসছে আমাদের বাসায় মেয়েকে নেওয়ার জন্য। তো এই পাশে আপনার ভাই আবার বাজার টাজার করে নিয়ে আসছে। এখন আমি সেগুলোকে কেটে কুটে প্রতিদিনের মতন আর কি রান্নার জন্য রেডি করতেছিলাম। তো এই তো মাছ আনছে, তারপর হচ্ছে মোরগ আনছে, গরুর মাংস আছে, সেগুলোকে আমি কেটে কুটে পয় পরিষ্কার করে এখন রান্না করতে যাব। এই তো বিয়াইনি চলে আসছে, বিয়াইনি আবার আম আনছে, কাঁঠাল আনছে, তারপর হচ্ছে আনারস আনছে, জাম আনছে, কে জানো কয় যে লটকন আনছে, দই আনছে। তো এগুলো আমি আবার একটু গুছগাছ কইরা থুইয়া এই তো রান্নাটা বসাইছি। দেখেন আপনারা খেয়াল কইরা রান্নাটা বসাইছি। আগুনের পরিমাণ সবসময় এরকম একটু কম থাকে, তো জায়গা বাড়বো হনে, মানে একটু পরেই বেড়ে যাবে, আজান দিলে কিন্তু বেড়ে যায়। তো এই জন্য এখানে আমি বসাইছি। ওমা একদমই গ্যাস গেছে গা, মানে এখানে যে গ্যাস নিয়ে নিছে এটা জানতাম না। মানে আমার মাংসর তরকারিটা বলকও আসে না, মাখায় বসায় আমি বাকি কামগুলো করব, এই চিন্তা ভাবনায় আসছি। অন্য ওটাকাটিগুলো আর কি সারা রাখবো। তারপর কি করব, মাটির চুলা নাই, লাকড়ি নেই। আমার একটা ইলেকট্রিক চুলা ছিল, সেইটাও হয়েছে কয়েল নাকি জানো কাইটা গেছে। অন্য সময় আমি গ্যাসের প্রবলেম দেখা দিলে ইলেকট্রিক যে চুলা সেটা দিয়ে রান্না করি। পরে কি করবো, এখানে রাইস কুকারে ভাত বসাইছি। আর ওই তো মেহমান দেখতেছেন বসে রয়েছে। তো ইলেকট্রিক চুলা নষ্ট হয়ে গেছে, ওটা তো রান্না করতে পারবো না। তারপর মেহমানও বাসায় আসছে। তো এখন আমি কি করি, নয়তো খাবার টাবার কিনে না খায় বসে থাকা যেত। তাছাড়া আমি রেডিও করে ফেলেছি সব কিছু, এখন এগুলো নষ্ট হয়ে যাইব না। পরে আমার মাথায় বুদ্ধি আসলো, আমি না এক সময় টিন কেটে রান্না করছিলাম, তারপর ফল ছাদে থেকে সেই টিনটা নামাইছি। আমার মাটির চুলা যেহেতু নাই, তো যাগো মাটির চুলা না থাকে তারা এরকম টিন কেটটা কিন্তু রান্না করতে পারবেন। পরে আপনার ভাইয়া কয়েকটা লাড়কি এনে দিচ্ছে, আর আমি ওই টিনটা, মানে তেলের টিন কাইটা এইভাবে রান্না করা যায়। তো এখন ওইভাবে করে রান্নাটা আমি করে নিচ্ছি। মুরগির রোস্ট রান্না করছি, গরুর মাংস রান্না করছি, চিংড়ি মাছ ভুনা করছি, তারপর রুই মাছ ভেজে নেওয়া হয়েছে। তো এইভাবে করে আর কি রান্নাগুলো শেষ করে তারপর আমরা রোজা রাখছিলাম, মহরমের রোজা, কালকের ভিডিওটা ছিল। তো তখন আমরা ইফতারের খোলার আর কি আয়োজন। তো ইফতার টিফতার করে পরে আবার যেই রান্নাবান্না করছিলাম সেগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। যাই হোক, নামাজ টামাজ পড়ে আর কি, তো সেগুলো আর ভিডিও শ্যুট করলাম না। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রান্না করতে যে বিপদে পড়লাম আর বিপদ থেকে কিভাবে উদ্ধার করছি এটা মাথায় রাখবেন। টিন কেটে রান্না করা